জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটিকে তারা রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সঙ্গে যে আলোচনাটি হয়েছে সেটি আমরা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ হিসেবে মনে করছি। রাজনীতির ভবিষ্যৎ রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত, কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর নয়। এই নিয়েই সন্দেহ তৈরি হয়েছে বলেই আমি গতকাল একটি স্ট্যাটাস দিয়েছি। সেনানিবাসে কেন গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, বর্তমানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের প্রশ্ন ছিল, এ নিয়ে আলোচনা করতেই আমাদের ডাকা হয়েছিল। তিনি আরও বলেন, সম্প্রতি সেনাপ্রধানের এক বক্তব্য রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ও নির্বাচনের প্রসঙ্গ টেনে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটি রাজনৈতিকভাবে অসমীচীন বলে মনে হয়েছে। এসব বিষয়ে আলোচনা করতেই আমাদের ডাকা হয়েছিল। বর্তমানে নিরাপত্তা ঝুঁকি অনুভব করছেন কি না এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ৫ই আগস্টের আগে ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন করেছি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি গড়ে তুলেছি। এখনও সেই লড়াই চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব ততক্ষণ নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, ৫ই আগস্টের পর আওয়ামী লীগ কখনো স্বীকার করেনি যে তারা গণহত্যা চালিয়েছে। আমাদের দাবি পরিষ্কার, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধ স্বীকার ছাড়া কোনো আলোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, আমরা আগে থেকেই বলেছি, আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ এখন অপ্রাসঙ্গিক। কোনো ষড়যন্ত্র বা কৌশলের মাধ্যমে তাদের রিফর্ম করতে দেওয়া হবে না। ছাত্র সমাজ ও সাধারণ জনগণ এর বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ।